ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ তোমাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে একটা নতুন ভ্যাকেন্সি আপডেট নিয়ে এসেছি। দেখো, বিহারের তরফ থেকে, বিহার গভর্নমেন্ট অফ বিহারের তরফ থেকে একের পর এক প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি তোমাদের জন্য আসছে। আমি সকালে একটা ভিডিও বানিয়েছিলাম বিহার পাম্প অপারেটরের একটা ভ্যাকেন্সি দেখিয়েছিলাম, যেখানে ৭৭টা মতো সিট ছিল। ৭৭টাই সিট ছিল ছেলেদের, আর মেয়েদের সিট ছিল ওখানে ২০টা মতো, যেখানে শুধুমাত্র ফিটার আর মেশিনিস্টরা অ্যাপ্লাই করতে পারতো। একটা বড় সড়ো ভ্যাকেন্সি বলতে পারো তোমরা। এই ৭৭টা সিট সবাই অ্যাপ্লাই করতে পারবে। আমি প্রথমেই বলেছিলাম যে বিহারে যে ভ্যাকেন্সিগুলো বার হচ্ছে বা যে ভ্যাকেন্সিগুলো বার হয় ওগুলো ওপেন ভ্যাকেন্সি হয়, মানে আদার স্টেটের যে কোনো ক্যান্ডিডেট ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তো আর একটা রিক্রুটমেন্ট বার হয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ক ইন্সপেক্টরের রিক্রুটমেন্ট, বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশনের আন্ডারে। ঠিক আছে, গভর্নমেন্ট অফ বিহারের আন্ডারে। এখানেও সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে বাইরের স্টেটের, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল। তোমাদের সকালে যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা হচ্ছে এই পাম্প অপারেটর, বিহার পাম্প অপারেটর, যেটা নোটিফিকেশান নাম্বার হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 32/2025। আর একটা ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে সেটা হচ্ছে ওয়ার্ক ইন্সপেক্টর মেকানিক্যাল, এটা 31/2025। এটার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এটারও তোমার ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল কালকে থেকে, অ্যাডভার্টাইজমেন্ট কালকেই বেরিয়েছিল। তো ফর্ম ফিল আপ চলবে 12 তারিখ অবধি। আর তোমার অ্যাপ্লিকেশান পেমেন্টেরও লাস্ট ডেট হচ্ছে 12 তারিখ, আর অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট হচ্ছে 12 তারিখ। ঠিক আছে, তো এই অ্যাডভার্টাইজমেন্টের উপর যাওয়ার আগে আমি আর একটা বলে দিই তোমাদের। আমি কিছুদিন আগে আর একটা ভ্যাকেন্সির আপডেট তোমাদের দিয়েছিলাম, সেটাও তোমার ওয়ার্ক ইন্সপেক্টর ছিল, বিহারেরই। ঠিক আছে, সেখানে শুধুমাত্র নিয়েছিল ড্রাফটসম্যান সিভিল। এই এই ভ্যাকেন্সিটা, ওখানে ড্রাফটসম্যান সিভিল ছিল, সার্ভেয়ার ছিল, আর প্লাম্বার ছিল। তারা এই পোস্টটার মধ্যে অ্যাপ্লাই করতে পারতো। এবার যেটা বেরিয়েছে সেটা একই, ওয়ার্ক ইন্সপেক্টর মেকানিক্যাল। ঠিক আছে, তো এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে চলো আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে অ্যাপ্লাই করতে পারবে ফিটার ট্রেডের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, মেশিনিস্ট অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, মেশিনিস্ট অ্যাপ্লাই করতে পারবে, ইলেকট্রিশিয়ান অ্যাপ্লাই করতে পারবে, আর তোমাদের ওয়্যারম্যান অ্যাপ্লাই করতে পারবে। এই 4টে ট্রেড এখানে অ্যাপ্লাই করতে পারবে। অনেক বড় একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, অনেক বড়। সকালবেলা যে ভ্যাকেন্সিটা বলেছিলাম তার থেকেও ভ্যাকেন্সির পরিমাণ অনেক বেশি। চলো তোমাদের ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টের উপর আমি নিয়ে যাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্টও দিয়ে দিয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্কও দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি এটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এই পেজে ডাইরেক্ট এসে তোমরা এই দুটো পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে। চলো অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের দেখিয়ে দিই। অ্যাডভার্টাইজমেন্টের উপর ক্লিক করলে তোমাদের একটা পেজ, একটা পিডিএফ ওপেন হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ বিহার সরকারের আন্ডারে কার্যনিরীক্ষক যান্ত্রিক, মানে হচ্ছে ওয়ার্ক ইন্সপেক্টর মেকানিক্যাল পদে ভ্যাকেন্সিটা এসছে। এটারও তোমাদের বলে দিলাম কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কবে লাস্ট ডেট। এটারও লেভেল 2তে জয়েনিং হবে, মানে 19,900 হচ্ছে তোমাদের বেসিক পে, এর সাথে 58% ডিএ, এর সাথে এইচআরএ, এর সাথে মেডিকেল, সব মিলিয়ে এটাও 35,000 থেকে 40,000-এর মধ্যে তোমাদের স্যালারি হবে। দেখো এখানে কি কি চেয়েছে। 10th হওয়া চাই তোমাদের, সঙ্গে কোন কোন ট্রেড থেকে আইটিআই হওয়া চাই। দেখো তোমাদের মেশিনিস্ট, ফিটার, ওয়্যারম্যান, ইলেকট্রিশিয়ান, যে কটা বললাম তোমাদের, এ কটা ট্রেড থেকে তোমাদের আইটিআই হওয়া চাই। অল ওভার ইন্ডিয়ার ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে লেখা আছে জো ভারতকে নাগরিক হো, মানে ভারতবর্ষের নাগরিক হলেই ফর্মটাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখান থেকে বুঝতে পারলে অল ওভার ইন্ডিয়ার ক্যান্ডিডেট এর মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি দেখে দাও, টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে 493খান। এটা হিউজ ভ্যাকেন্সি,
একটা স্টেট গভর্নমেন্ট এত বড় ভ্যাকেন্সি বার করছে, তোমরা বুঝতে পারছো কত বড় ভ্যাকেন্সি, হিউজ ভ্যাকেন্সি, হিউজ। তা তোমরা যে আনারাক্সিত মানে ইউআরের মধ্যে সবাই অ্যাপ্লাই করতে পারে, তো ইউআরের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটা দেখছো সবাই এই ইউআরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। ইউআরের সিট তোমাদের কটা আছে দেখো, 198টা সিট আছে, রে হিউজ পরিমাণ সিট, 198টা সিট, ঠিক আছে, হিউজ। হ্যাঁ, 198টা সিট। আর মেয়েদের সিট দেখো 70টা, মেয়েদের সিট হচ্ছে 70টা। এখানে ছেলেরা এর মধ্যে যেতে পারবে না, শুধুমাত্র মেয়েদের জন্য 70টা। এর মধ্যে 35% সিট বিহারের মহিলাদের জন্য রিজার্ভ আছে, বাকি সিটগুলো তোমাদের ইসের অল ওভার ইন্ডিয়ার ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। মানে 35% মানে বলতে পারো ওই মোটামুটি 22-23টা মতো সিট তোমরা, 22-23টা সিট তোমাদের ইয়েতে চলে যাবে, ওই বিহারের যে মহিলা আছে তাদের চলে যাবে। বাকি সিটগুলো মোটামুটি 50টা থেকে 43টা মতো 47টা মতো সিট তোমাদের জেনারেল মহিলারা পাবে, মানে অল ওভার ইন্ডিয়ার মেয়েরা পাবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো ছেলেদের সিট আছে 198টা, যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো ছেলে অথবা মেয়ে এর মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। আর শুধুমাত্র মেয়েদের জন্য সিট রয়েছে মোটামুটি 45 থেকে 47টা মতো, ঠিক আছে। তো এটা হিউজ ভ্যাকেন্সি। মানে বিহারে ইলেকশন হওয়ার পর থেকে, হ্যাঁ, এত পরিমাণে ভ্যাকেন্সি বেরাচ্ছে, মানে এটা ভাবা যাচ্ছে না জাস্ট, ঠিক আছে। 198টা সিট মানে বুঝতে পারছো, হিউজ। মানে ডিআরডিওতে মাদার ট্রেড যেগুলো আছে, ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, ওয়েল্ডার, যেগুলো যে ট্রেডগুলোতে ভ্যাকেন্সি বেরায় টেকনিক্যালের, সবগুলো অ্যাড করলেও মনে হয় 198টা হবে না, একটা স্টেট থেকে যে ভ্যাকেন্সি বার করছে। যাই হোক, আশা করি এই অপরচুনিটিটা তোমরা গ্র্যাব করবে, ঠিক আছে। এটাকে ছাড়া মানে বোকামো করা। বিহার আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাশেই, 6 থেকে 7 ঘন্টা লাগে যে বিহার যেতে। আচ্ছা, বয়স দেখে নাও, 1/8/2025 হিসাবে তোমাদের 18 থেকে 37-এর মধ্যে বয়স হতে হবে। এটা ইউআরদের কথা বলছি, 18 থেকে 37। আশা করি এর মধ্যে সবাই চলে আসবে। আর মহিলাদের জন্য 40, 18 থেকে 40, ঠিক আছে। আচ্ছা, ওই সকালে যে ভিডিও বানিয়েছিলাম সেরকমই। আচ্ছা, এবার তোমাদের ওই আর যে ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো একটু বলে দিই। ওই একই 100 টাকা ফিস তোমাদের পেমেন্ট করতে হবে, অনলাইন ফিস পেমেন্ট করতে হবে তোমাদের। 100 নম্বরের পরীক্ষা হবে, কম্পিউটার বেস টেস্ট হবে। দেখো সিবিটি এক্সাম নিচ্ছে, পাম্প অপারেটরের পরীক্ষাটাও সিবিটি হবে, ঠিক আছে। সিলেবাসটা দেখে নাও, সিলেবাসে কী কী বলা আছে দেখো। 15টা কোশ্চেন মেশিনিস্ট থেকে আসবে, 15টা কোশ্চেন ফিটার থেকে আসবে, ওয়্যারম্যান থেকে 15টা কোশ্চেন আসবে, ইলেকট্রিশিয়ান থেকে 15টা কোশ্চেন মেশিনিস্ট, 15টা কোশ্চেন ফিটার, 15টা কোশ্চেন ওয়্যারম্যান, 15টা কোশ্চেন ইলেকট্রিশিয়ান থেকে, 20টা কোশ্চেন অঙ্ক থেকে, আর 20টা কোশ্চেন তোমার জিকে থেকে, টোটাল 100টা কোশ্চেন, ঠিক আছে। তো মেন কথা হচ্ছে এই যে তোমরা অনেকে চিন্তা করবে যে ওয়্যারম্যান থেকে 15টা কোশ্চেন আসবে, ইলেকট্রিশিয়ান থেকে 15টা কোশ্চেন আসবে, তো এইগুলো ফিটারের ক্যান্ডিডেটরা কী করে পারবে। মেশিনিস্ট আর ফিটার তো 95% কোশ্চেন সেম, সিলেবাস সেম, তো ওয়্যারম্যান ইলেকট্রিশিয়ান কী করে পারবে। আবার ইলেকট্রিশিয়ান ওয়্যারম্যানেরও তো সেম জিনিস, এরা ফিটার আর মেশিনিস্টের কোশ্চেন কী করে পারবে, ঠিক আছে। তো তোমরা যদি দুদিক থেকে চিন্তা করো একই জায়গায় দাঁড়িয়ে আছে সবাই। তো যে যত বেশি মানে ইলেকট্রিশিয়ান আর ওয়্যারম্যানের কোশ্চেনটা ঠিক করতে পারবে, ইলেকট্রিশিয়ান সম্বন্ধে মানে ওই তোমার ইলেকট্রিশিয়ানের চ্যাপ্টারগুলো সম্বন্ধে যার আইডিয়া একটু ভালো আছে সেই চাকরিটা পেয়ে যাবে, ঠিক আছে। আর কিংবা যে মোটামুটি ম্যাথ আর জিকে ভালো পেরে যাবে এখানে, সে চাকরিটা পেয়ে যাবে, কারণ হিউজ ভ্যাকেন্সি।
তোমরা যদি একটু কভার করতে পারো না ইলেকট্রিশিয়ানের চ্যাপ্টারটা, মানে ইলেকট্রিশিয়ানের পার্টটা, হ্যাঁ, ওয়্যারম্যান ইলেকট্রিশিয়ানের তো সেম সিলেবাস, কেউ যদি ইলেকট্রিশিয়ানের পার্টটা একটু কভার করতে পারে চাকরিটা হয়ে যাবে। ঠিক আছে, হিউজ স্যালারি, সুন্দর চাকরি, ওয়েস্ট বেঙ্গলের পাশেই। ঠিক আছে, আর কি চাই? আর তোমরা পোস্ট দেখেছো 198টা, অনেক। আচ্ছা, তারপরে দেখো, তারপরে আর মেন জিনিসগুলো বলে দিই। এটারও তোমার নেগেটিভ মার্কিং আছে 0.25-এর, মানে 4টে ভুল করলে 1 নম্বর কাটা। ঠিক আছে, ট্রেডগুলো বলে দিলাম, মেশিনিস্ট, ফিটার, ওয়্যারম্যান, ইলেকট্রিশিয়ান, এরাই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো আর কি আছে? আর তো সেরকম কিছু নেই, সবই বলে দিলাম, আর সেরকম কিছু নেই। তাহলে দুটো পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করো, পাম্প অপারেটরও অ্যাপ্লাই করো, আর ওয়ার্ক ইন্সপেক্টরও অ্যাপ্লাই করো। পরপর দুটো ভ্যাকেন্সি একই দিনে, হিউজ পরিমাণ ভ্যাকেন্সি বেরিয়ে গেছে বিহার থেকে, শুধুমাত্র টেকনিক্যাল ক্যান্ডিডেটদের জন্য। আর বিহার রাজ্যের যে সমস্ত ছেলেমেয়েরা আছে তাদের জন্য তো হিউজ অপরচুনিটি, হিউজ অপরচুনিটি। ঠিক আছে, ওখানে দেখেছিলাম মোটামুটি 191টা সিট ছিল টোটাল। তো মনে করে নাও 200, এখানে 493টা, মনে করে নাও 500, 700টা সিট শুধুমাত্র ফিটার মেশিনিস্টদের জন্য। 200খানা সিট তো শুধুমাত্র ফিটার আর মেশিনিস্টদের জন্য। ঠিক আছে, এখানে 500টা সিট, মোটামুটি 250টা সিট ফিটার আর মেশিনিস্টদের জন্য থাকবে, মানে হিউজ ভ্যাকেন্সি। ঠিক আছে, তো এইটুকুই, পুরো ডিসকাস করে দিলাম তোমাদের। আর বলে দিলাম, কেউ যদি পিডিএফটা পড়তে চাও তো ভিডিও ডেসক্রিপশনে দেখো, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি পেজের, মেন ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্টের ওপর ক্লিক করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো ডিটেলসে। ঠিক আছে, তো এতটাই বলার ছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলটা আমার একদমই নতুন। ঠিক আছে, 1 মাসের চ্যানেল। তোমরা চ্যানেলটাকে সাপোর্ট করো, তোমরা সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকে এতটাই।